রথযাত্রায়। তো আমি এখন রেডি হয়ে ফিরে আসছি। সো আজকে আমি এই কুর্তিটা পরেছি আর আজকের লুকটা আমার এই যে। আর এখন আমরা যাচ্ছি বাজারে, আর আমরা লক্ষ্মীপুরে থাকি, সেখান থেকেই যাচ্ছি বাজারে। আর এখন আমরা মধুপুরে পৌঁছে গেছি। আর এখানের ভিউটা দেখুন, এখানের ভিউটাও কিন্তু খুবই সুন্দর। পৌঁছে গেছি আমরা সেই বাজারে, আর এখন আমরা যাব মন্দিরে। তো আমরা এখন একটু মন্দিরে এসেছি, আর জগন্নাথ ঠাকুরকে তো রথে উঠিয়ে দিয়েছে, আর আপনাদের এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকে দেখাবো। এই দেখুন রাধাকৃষ্ণ ঠাকুর। আর আমরা বাইরে এসে দেখি যে ঠাকুরকে রথে উঠানো হচ্ছে। আর ডিগলিপুরে তো অনেকই লোক হয় রথযাত্রায়, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক হয়েছে। এই দেখুন সবাই রথের দড়িটাও ধরে নিল, একটু পরেই রথ টানা হবে। আর সবাই এখানে রথ টানছে, আর রথ টানাও শুরু হয়ে গেছে এখন। এখানে সবাই নাচছে, আর দেখুন প্রচুর লোক হয়েছিল। আর এখানে সবাই মিউজিকের সাথে নাচছে। এখানে সুন্দর সুন্দর ঠাকুরের গান চালানো হচ্ছিল, ওই গানে ড্যান্স করছিল সবাই। আর রথযাত্রার দিন তো সবাই এনজয় করে, এই সামনে গানের এসেও সবাই ড্যান্স করে, আর পিছনে ডাঙ্কা পার্টি আছে। আর এখানে সবাই রথ টেনে আনছে। আর এখানে সবাই রথ টেনে আনছে, আর প্রচুর লোক হয়েছিল গাইস। আর এখানে সবাই নাচছে, আর আমিও নেচেছিলাম গাইস। আর এখানে সবাই নাচছে আর আগুনও জ্বালাচ্ছে গাইস। আর গাইস আমরা পৌঁছে গেছি কালী মন্দিরের ওখানে, আর আমাদের জগন্নাথ ঠাকুরকে তো কালী মন্দিরেই রাখা হয়। আর এখানে সবাই এখনো ড্যান্স করছে। আর
দেখুন গাইস, সবাই এনজয়মেন্ট করছে আর ডান্স করছে। আর এই বছর ডিগলিপুরে কিন্তু প্রচুর লোক হয়েছিল। আর এখন ঠাকুরকে নামিয়ে মন্দির নিয়ে যাওয়া হবে। অনেক রাত হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি। আর ঠাকুরকে তো এখনো রথ থেকে নামাইনি। আর আজকের ব্লগটা এই অবধি। আপনাদের কারোরও যদি এই ব্লগটা ভালো লাগে থাকেন, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড পাশের নোটিফিকেশনটা অন করে দিয়ে যাবেন। সো দ্যাটস ইট ফর টুডে। বাই।